আজকে ফেসবুক খুললে দেখা যায় ভাইয়ের হাতে ভাই খুন, সন্তানের হাতে বাবা খুন, স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর হাতে স্বামী খুন। হায়রে দুনিয়ার লোভে 40 বছরের জৈবন, কয় বছর বাঁচবি? 60-70 বছর দুনিয়ার জিন্দেগির হায়াত। এর জন্য তুমি মানুষ হয়ে মানুষকে হত্যা করো। জোর করে ভাইয়ের সম্পদ ভাই লেখে নাও, জোর করে ছোট ভাইয়ের সম্পদ বড় ভাই লেখে নাও। বাবার সম্পদ অনেক দেখেছি রে মুসলমান, বড় ভাই একটু বোকা টাইপের ছোট ভাই লিখে নিছে, ছোট ভাই একটু বোকা টাইপের বড় ভাই লিখে নিছে। বোনের হক নষ্ট করেছে, বোনের সম্পত্তি ফাঁকি দিছে, ভাই হয়ে ভাইয়ের সম্পত্তি ফাঁকি দিছে। এই দুনিয়ায় বাঁচবা কয়দিন? এই রূপ জৈবন শেষ হয়ে যাবে। গত বছর আমি এসেছিলাম, একটা দাড়িও পাকে নাই। এই বছর অনেকগুলো দাড়ি মোছ পেকে গেছে। তার মানে আর বুঝতে বাকি নাই, কবরে ডাকতেছে রে মুসলমান। যেখানে থাকবা আবাদা না বাদা, চিরস্থায়ী যেখানে ঘুমাইব, কেন সেই কবরের কথা মনে পড়ে না? কেন সেই কবরের চিন্তা হয় না? যেদিন ডান পাশের মাটি বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে। এ মুসলমান, তোমার আল্লাহ কত আদর করে বানাইলো। ফেরেশতাদের বানাইল আল্লাহ কুন আর ফায়াকুন কইয়া, আসমান বানাইল আল্লাহ কুন আর ফায়াকুন কইয়া, জমিন বানাইল আল্লাহ কুন আর ফায়াকুন কইয়া। হে মুসলমান, আসমান জমিন যা কিছু আল্লাহ বানাইলো, সব কিছু আমার আল্লাহ কুন আর ফায়াকুন কই বানাইলো। বান্দারে তোরে আমার আল্লাহ এমনি বানান নাই, আমার আল্লাহ তোরে আদর করে তার কুদরতি হাত দিয়ে বান্দারে তোরে বানাইলো। এত সুন্দর নাকটা বানাইলো, এত সুন্দর চোখটা বানাইলো, এত সুন্দর তোর তুই মাথার কপালটা বানাইলো। বান্দা, তুই মাওলারে সিজদা করবি। এই 80 বছর 50 বছরের হায়াতের জিন্দেগি পাইয়া দুনিয়ার মধ্যে কত অন্যায় অপরাধ করলাম, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। এই পৃথিবীর মধ্যে থাকা সম্ভব নয়। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা দুনিয়া থেকে চলে গেছে, কেউ থাকতে পারে না। যাদের এলাকার মানুষ থরথর করে কাঁপত, আজকে তারাও দুনিয়া থেকে চলে গেছে। অনেকের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় না। কত টাকাওয়ালা বাড়িওয়ালার গোরস্থানে শোয়ায় রাখছে, খবর নেওয়া যায় না। লন্ডন আমেরিকার খবর নেওয়া যায়, বাড়ির আঙ্গিনায় শুয়ে আছে বাবা মা, কেমন আছে খবর নিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমার জাকের ভাইরা, এই জন্য কেবলাজান বলতেন হুজুর, আমার কেবলাজান হুজুর বলতেন বাবা, প্রতিটা নিঃশ্বাসে আল্লাহর নাম জপেন, কখন যেন মালাকুল মউত এসে যায়। প্রতিটা দমে দমে আল্লাহ জিকির করেন, আল্লাহর নাম লন। জোরে বলেন ঠিক কি? আমার ভাইয়েরা, যে কথা আমি বলতেছিলাম ওদিকে যাই। দুই ভাই, বড় ভাই ছোট ভাইকে হত্যা করিয়া লাশের পাশে বসে বসে কান্দে, জ্ঞান ফিরে চাল্লা আমি করলাম কি? এক সুন্দরী নারীর কারণে ওই মেয়েটাকে বিবাহ করার আশা করিয়া নিজের আপন ভাইকে আমি দুনিয়া থেকে দিলাম চির বিদায় করিয়া। তখন জ্ঞান ফিরেছে, শয়তান মাস্টার ইবলিস হাসে বসিয়া বসিয়া মারার কেসের আসামি বানাই দিলাম। এ বন্ধু, ওই হাবিল আর কাবিলের মারামারি মাস্টার ইবলিস অত্যন্ত খুশি হলেন, নিজের আপন ভাইকে মারিয়া অনুতপ্ত হলেন। বসে বসে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমি কি করলাম? আমি আমার আদরের ভাই, মহব্বতের ভাইকে মেরে দিলাম একটা সুন্দরী নারীর কারণে। বোনটা বিয়ে করার জন্য আমার জিন্দেগি তো বেশি দিন নয়,
আমি শুধু ওই সুন্দরী নারীর প্রেমে পড়িয়া ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ভাইয়ের লাশ ধরে কাঁদতে লাগলেন। ভাই ভাই করে চোখের পানি ছেড়ে কান্দে। একবার দৌড়ায়া যায় পানি আনতে, ভাইয়ের মাথায় পানি দেয়, আবার ভাইয়ের গালে পানি দেয়, ভাই আর ফিরে আসে না। আদরের ভাই ছিল বিদায় হয়ে গেছে রে। লাশটা সামনে নিয়ে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমি করলাম কি, আমি কি করলাম, আমি আমার আদরের ভাইকে চিরে বিদায় করে দিলাম। এ মুসলমান, এখন বাড়ি যাবে না কি করবে কিচ্ছু বুঝি আসে না। হঠাৎ মুসলমান শুনে নাও, পাশের দিকে নজর করলেন, দুটি কাক আসলেন। এই দুটি কাক আসিয়া, দুটি কাক অনেকক্ষণ ধরে দুজনের ভিতরে যুদ্ধ হলো। এ মুসলমানে কাকটা ও কাককে ঠুকরি মানে, ও কাকরা ও কাকরে ঠুকরি মানে, ঠুকাঠুকি করে যুদ্ধ লেগে গেল দুই পক্ষে অনেকক্ষণ। দুটি ঠুকাঠুকি করতে করতে ও বন্ধু, একজন বন্ধু মারা গেল। মারা যাওয়ার পর কাকটা অনেকক্ষণ দাঁড়ায় রইলেন। কাকটা মারিয়া রে বড় নিরাপত্তা পালন করতে লাগলেন। এ মুসলমান, তাকায় দেখে রে কাক কি করলেন, পশু কি করলেন। এবার পশুটা তার আদরের সঙ্গীকে মারিয়া অনেকক্ষণ চিন্তা ভাবনা করিয়া পা দিয়ে মাটি খুঁড়লেন। পা দিয়ে মাটি খুঁড়িয়া এবার ওই সঙ্গীরে মাটি দিলেন, মাটি দিয়ে আবার তার উপরে মাটি ছুটাইয়া দিলেন। এ মুসলমান শুনে নাও, এবার আবিলের মনে চিন্তা আসলো, আমি আমার ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিছি। কাক একটা প্রাণী হইয়া তার সঙ্গীকে মারিয়া কত আফসোস করতেছিল, আমিও ভুল করেছি। ও যদি ওর নিজের সঙ্গীর মাটি হালা করতে পারে, আমি কি নয়। সঙ্গে সঙ্গে আবিল কি করলেন, মাটি করলেন, মাটি হাত দিয়ে খুঁড়িয়া নিজের আদরের ভাইকে মাটির নিচেই রাখিয়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, ওই থেকে শুরু হয়ে গেল দুনিয়ার মুসলমান। ও মুসলমান শুনে নাও, এই যে সঙ্গ আজকে পৃথিবীর মধ্যে যেখানে দেখবেন মারামারি হানাহানি, সবই কিন্তু অর্থের লোভ আর ওই নারীর লোভ। এই দুটি লোভের মধ্যে দুনিয়ার মানুষ যখনই পড়ে যাবে, হয় হাঙ্গামা নাই মারামারি শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দাদু ভাইরা, কেবলাজান হুজুর যে কত কত জ্ঞানের কথা বলতো, আমার কেবলাজান হুজুর যে কত জ্ঞানের কথা বলতো, আমরা ছোটবেলা তো বুঝতে পারি নাই। আমি যখন হুজুর কথা বলতো যদি খেয়াল করতাম, হাজারো কথা শুনতে পারতাম, কিন্তু আসলে তো কপাল খারাপ, তখন তো বুঝতে পারি নাই মুর্শিদ এত আগে চলে যাবে, এত আগে আমাদের ছেড়ে চলে যাবে। কেবলাজান হুজুর যে শরিয়াতের জ্ঞান যেমন ছিলেন, তরিকাতের জ্ঞান ছিলেন, মারেফাতের জ্ঞান ছিলেন, হাকিকাতের জ্ঞান ছিলেন। হুজুর এই এত জ্ঞান থাকা পরও হুজুর বলতেন, বাবা আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো পাপী, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো পাপিষ্ট কেউ নাই, আমার মতো পাপী গুনাহগার কেউ নাই। আমার কেবলাজান হুজুর এত মহান ওলি হওয়া পরও নিজেকে সে সামান্য বুদ্ধিমান, সামান্য জ্ঞানী বলে কখনো দাবি করে নাই। আর আমাদের মতো দুই পাতা পড়ে আমরা যে ফালাফালি যা শুরু করছি, বড় বিদ্যান অর্জন করেছি, বিদ্যা বুদ্ধি অর্জন করে আজকে আরেক ভাইয়ের বিরোধিতা করতেছি। এক ভাই আরেক ভাইকে গালি না দিলে মাহফিলে আসলে বড় কষ্ট হয়। এখন মাহফিলে যে অবস্থা শুরু হয়েছে, মন চায় না আর মাহফিল করতে, মন চায় একটা ব্যবসা বাণিজ্য করি। যদি বয়স থাকতো হয়তো চাকরি বাকরি করতাম, তবে বয়স তো আর নাই, বয়স শেষ হয়ে গেছে। তো চাই শেষ জীবনে আর ওয়াজের মাঠে থাকবো না। যেভাবে ওয়াজ নিয়ে এক আলেম আর এক আলেমের বিরোধিতা করা শুরু করছে, এক আলেম আর এক আলেমের বিরোধিতা সমালোচনা শুরু করেছে। এক আলেম যদি ভুল করে তাকে শুধরানোর জন্য পরামর্শ দেওয়া উচিত। একজন যদি ভুল করে তাকে পাশে বসায় ভুল বুঝায় দেওয়ার দরকার। কিন্তু আমরা ডায়াসে আইসা তার বিরুদ্ধে যেভাবে সমালোচনা, কাফের উপাধি দিতেছি, আমরা কেউ বলতেছি কাফের, কেউ বলতেছি না আপনার কি বলতেছি মুরদাস। এই যে শুরু হয়ে গেছে আমাদের দেশে, আমাদের দেশের অবস্থা কারোর সঙ্গে কারোর মিল নাই। এটা কিয়ামতের একটা লক্ষণ। কেবলাজান হুজুর যা বলে গেছে, আলেম থাকবে এলেম থাকবে না, এলেম থাকবে আমল থাকবে না।
আজকে নিজের নিজে চিন্তা করে। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। আজকে তুমি যে কত বড় জ্ঞানী, তুমি খালি অন্যের পিছে লাগলা, অন্যকে নিয়ে লাগলা। নিজেকে একবার ভাবো যে তুমি কি, তুমি কোন জগতে আসো। তোমার তো ভুলের উদ্দে নাই, কোনো মানুষ ভুলের উদ্দে নাই। আমরা সবাই ভুল করি, কিন্তু ভাই ভাই এই যে যা শুরু হয়েছে আজকে দেশের অবস্থা, এক আলেম আর এক আলেমের বিরোধিতা করতেছি, এক আলেম আর এক আলেমের কাফের উফা দিতেছি, এক আলেম আর এক আলেমের জিহ্বা কাটতেছি। বড় কষ্ট যে এক আলেম হয়ে আর এক আলেমের জিহ্বা আক্রমণ করতেছি, এক আলেম হয়ে আর এক আলেমের গাড়ি ভাঙতেছি, এক আলেম হয়ে আর এক আলেমের শত্রুতায় মামলা দিতেছি, মিথ্যা মামলা দিতেছি। এটার নাম ইসলাম নয়। ইসলামের আত্মশুদ্ধি যতক্ষণ পর্যন্ত না করতে পারবা, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আত্মশুদ্ধি না আসবে, তুমি মুসলমান বলে দাবি করতে পারবা না, তুমি মানুষ বলে দাবি করতে পারবা না। কারণ তোমার পশুর খাসলাতি এখন তোমার ভিতর থেকে যায় নাই। তোমার মানুষ হতে লাগলে এই জন্য কামেলে মুকাম্মেলের কদমে নিসার হতে হবে, গোলামি করতে হবে। ওই দরবারে দেখেছি বিএসসি স্যারের মতো হাজার হাজার দামি নামি মানুষগুলো নিজেকে বিলিয়ে দিয়ে ওই দরবারে মাটি কাটে, ওই দরবারে গরুর গোবর সাফ করে, ওই দরবারে আপনাদের এলাকাতে আপনাদের শিক্ষা দেওয়া লাগবে না আমার ভাই জজ ভাই। এইরকম হাজার হাজার টাকাওয়ালা বাড়িওয়ালা মানুষগুলো আপন পীরের দরবারে যায় গোলাম সাজছে, মাটি টানে, মাটির মধ্যে গুঁড়োগুড়ি করে, ধুলার মধ্যে বালুর মধ্যে নাড়ার মধ্যে গোড়াগড়ি করে। আমি যদি যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে অহমিকা দাম্ভীর থাকবে, আপনি মুরিদ তো দূরের কথা মুসলমান বলে দাবি করতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। এই জন্য ইমাম গাজ্জালির একটা কথা আমি প্রায় মাহফিলে বলি। ইমাম গাজ্জালি ওয়াজ করতেছেন পর্দা মুড়ি দিয়ে, এরকম ওয়াজ করতেছে। তার মুরিদানরা বলতেছে হুজুর আপনি ওয়াজ করতেছেন, কিন্তু আমরা তো আপনার চেহারা মোবারক দেখতে চাই। উনি বললেন আপনারা কি দেখবেন, আপনারা আমি যা দেখি এটা যদি দেখতেন আপনারা হাটফেল করে মারা যেতেন। বলছে হুজুর আমরা একটু দেখতে চাই। বলে কে দেখতে চান, আসেন। উনি আসলেন, একজন উঠে আসলেন, ওনার চোখের উপরে ওনার রুমাল মুবারক এইভাবে দিলেন। দেওয়ার পর উনি দেখলেন খালি হায়না আর হায়নার কুকুর আর হায়না, আর কিছু কিছু বিড়াল বাঘ বললই বসে আছে। উনি রুমালটা ফেলে দিয়ে বলেন হুজুর আমি কি দেখলাম। বলে কি দেখলাম? কয় হুজুর আমি খালি চোখে দেখলাম হাজার হাজার জনগণ, কিন্তু আপনার রুমালটা যখন আমার চোখের উপরে দিলাম তখন খালি দেখি হায়না আর কুকুর আর হায়না। ইমাম গাজ্জালি বললেন তুমি ঠিকই দেখেছো, আমি যখন ওয়াজ করি কোনো পশু পাখির ওয়াজ শোনাই না, আমি মানুষকে ওয়াজ শোনাই। আর এই জন্য আমার ওয়াজটা পৌঁছাই দিই মানুষের কাছে। যেগুলো দেখলা এদের অধিকাংশ মানুষের ভিতরে হায়নার চরিত্র আছে, এদের অধিকাংশ মানুষের ভিতরে কুকুরের চরিত্র আছে। কুকুর বালহা কেলাব এ কালবন, ওই কুকুরের সুরত আছে। তবে কুকুর যদিও হিংস্র প্রাণী তবুও প্রভু ভক্ত। আর হায়না হিংস্র প্রাণী, সবচেয়ে পৃথিবীর হায়না হলো একদম হিংস্র প্রাণী। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে রেওয়া থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে অহংকার থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আমিত্ব থাকবে, গৌরব থাকবে, আপনি মানুষ হয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারবেন না। এখানে বসে আছেন যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে বিলিয়ে দিতে পারবেন না, আত্মশুদ্ধি যতক্ষণ পর্যন্ত, আত্মগৌরব ভুলে আত্মশুদ্ধি করে যতক্ষণ পর্যন্ত নিজেকে নিসার বিলীন করে না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মানবরূপী হতে পারবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার পীর বলতেন, কি বলতেন জানেন? কব এলেমের বাহাদুরি সারো ধানের গৌরব তুমি, ওরে কামেলের পদ তলে জীবনটুকু দাও ঢেলি। যারা পুরন জায়গায় আছেন কয়েক কি ঠিক কিনা বলেন, ঠিক কিনা? আজকে আমরা এলেমের বাহাদুরি করি। আরে বাবা আমার মতো মুফতি আর কেউ নাই, আমার মতো মুহাদ্দিস, আমার মতো কারি, আমার মতো মুফাসসির আর কেউ নাই। আরে অহংকার পাও মাটিতে নামাই না। ভুলের উদ্দে কেউ নাই। শিক্ষা নেওয়ার জন্য হযরত খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইলেন। হযরত কারে? মূসা আলাইহিস সালামকে। জোরে বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের যে জ্ঞান দিছে খিজির আলাইহিস সালামের সে জ্ঞান দেয় নাই। আরে পাপীর দলেরা কি শুরু করলা দেশে, কি শুরু করলা? আজকে নিজেকে নিজে কি মনে করো? অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফুন নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। তোমাকে তুমি কি ভাবো? আল্লাহু আকবার বলেন না। আমাকে আমি কি ভাবি? আহা, ডায়েসে আসলে আমাদের বাংলাদেশে তথা কতিপয় কিছু আলেম আসছে,
যাদের গর্জন দেয় এমন ভাবে বড় কষ্ট হয়, আয়সায় কাফের 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 কাফের, আরে ফতুয়া, আরে ফতুয়া। অথচ আপনার দেখেন মুসা আলাইহিস সালাম জ্ঞান অর্জনের জন্য আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ বলেন তুমি খিজির আলাইহিস সালামের কাছে চলে যাও। কার কাছে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলেন ওয়াজ করবো না, ছেড়ে দিন। আয় হায়, আর 10 মিনিট আছে, আর তো ওয়াজ করতে পারবো না। রান্না হয়েছে বাবা? না না না, 2 ঘন্টা না, এই তার 10 মিনিট কথা বলবো, তা তো অত ওয়াজ করতে পারবো না। থাক, ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, বেশি দেরি করা যাবে না। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ আমার বাবারা, যে কথা বলতেছিলাম, ওদিকে যাই, এদিকে গেলে আবার 1 ঘন্টা লাগবে। ওই খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ওয়াজ করতে গেলে আর 1 ঘন্টা লাগবে। এই জ্ঞানের অধিকারী আপনাদের হওয়ার জন্য দরবারে গেছেন, আপনাদের এই জ্ঞান শিকার জন্য কেবলা জানুজি কামেল মুকাম্মেলের কাছে গেছেন। তাই তো কেবলা জানুজুর বলতেন, বাবা ধন দৌলত ফেলে দিয়া আপন পীরের দরবারে কেউ মাটি কাটেন, কেউ ঘোরাঘুরি করেন বাবা, কেউ আপনারা ইট ভাঙ্গেন, কেউ আপনারা গরু ছাগলের ঘাস কাটেন, কেউ আপনারা গোবর ফেলেন বাবা, কামেলের কদমে নিসার হয়ে আল্লাহকে পাওয়ার জন্য আসছেন। হুজুর যে কথাগুলো বলতো, এই কথাগুলো আমার বারবার চোখের পরে ভাসে আর কানের ভিতর ঠাস ঠাস করে লাগে। কিন্তু আমার জাকের ভাইরা, আজকে যে আমরা আত্মগৌরব দেখাইতেছি, কিন্তু এই জন্য হুজুর বলতেন এলেমের বাহাদুরি সারধনের গৌরব তুমি, ওরে কামেলের পদতলে জীবন টুকু দাও ঢেলি। বলেন কামেলের পদতলে জীবন টুকু দাও। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চকুরত, আর ইব্রাহিম সারিয়া দিল মূল্য সিংহাসন। বলো ইব্রাহিম সারিয়া দিল আমি নিজে দেখেছি ছোটবেলায় ইরশাদ সাহেব খালি পায়ে দরবারে ঢুকতেন, হুজুর পাকের কাছে আদবের মতো এরম বসতেন। কত প্রেসিডেন্ট, কত মন্ত্রী, কত এমপি দেখছি আমার পীরের দরবারে। এবছরও দেখছেন আপনার রিকশন চৌধুরী, আহা গাড়ির মধ্যে একটা গামছা নিয়ে, এইভাবে একটা গামছা দিয়া মাটিতে বৈশাখ তবারক খাচ্ছে, বাসে মাটি বাসুন। যার এত পাওয়ার, এত ক্ষমতা, আট্টাশির দরবারে যায় দুলার মধ্যে বয়া বয়া খাচ্ছে, চেয়ারে বসে নাই। আহা আবার ওই দরবারটা ঘুরে ঘুরে দেখতেছে। আবার গত বছর দেখছিলাম মাটি কাটতে রিকশন চৌধুরী রে, কত সাজদা চৌধুরী একবার দিয়ে যায় দরবারে যে গোড়চ্ছে, আহা দরজার কাছে স্যান্ডেল খুলছে, জুতা খুলছে। হুজুর তো বলে নাই এ মুসলমান। এই জন্য আত্মগৌরব যদি থাকে আত্মসিজে লাভ নাই। আমি মনে করি আত্মসি কোনো জাকের, কোনো আলেম যখনই সে আত্মগৌরব দেখাবে, মনে করবেন এটা অহংকারে ভরে গেছে, ওর মতো ওই ইবলিসের আত্মসিজে লাভ নাই। ওই ইবলিস আত্মসিজে লাভ নাই, কারণ ওর ভিতরে জাকেরদের প্রতি ভালোবাসা নাই, ওর ভিতরে প্রেম নাই, ওর ভিতরে অহংকার, ওর ভিতরে অহমিকা ঢুকে গেছে। ও কেবলা জান হুজুর নিজের আমিত্ব দূর করতে পারে নাই, নিজেরাই পীর মনে করে, নিজেরাই বড় নেতা মনে করে, নিজেরাই নিজে খোদা মনে করে। ওই ইডার মতো কথা বোঝেন নাই, এই ফেরাউন নমরুদের মতো বাদান রে, যখন ক্ষমতা পেয়ে বসে মনে করে আমি এই নেতা, আমার মত, আমার সাথে আমার কথা ছাড়া কেউ চলবে না। এই যে আমিত্ব দূর না করতে পারলে আত্মসিজে লাভ নাই। যারা বলেন ঠিক কিনা? আত্মসিজে লাভ নাই। আমার দাদু ভাইরা এস এম শাহ আলম, আপনার নাম শুনছেন না? যিনি বিশ্ব জাকের মঞ্জিলের আপনার ওই মাদ্রাসার যে গেট, দুইটা মাদ্রাসার মাঝখানে, দুইটা মাদ্রাসার বাউন্ডারির মাঝে ওই সিঁড়ির নিচে যে পড়ে থাকে, হঠাৎ করে উনার যে পিএস যে মাটি আপনার প্রসাবেরটা পানি টানে, সে হলো মাস্টার্স কমপ্লিট। খাদেম গুলো যে পান নেই আপনার চা এনে দেয়, যিনি আপনার ওই বিস্কিট নাস্তা মাস্তা এনে দেয়, খাবার সব মাস্টার্স কমপ্লিট, 5টা খাদেম। এখন আমি একদিন হঠাৎ করে শুনছি এসেলাম সারমণি বড় ওই টাকাওয়ালা আইছে। আমি হঠাৎ করে আমি আর আমার এক বন্ধু নিয়ে, আবুল হোসেন নাম, ওরে নিয়ে গেছি আগায়। যায়া দেখি উনি বসে আছে একটা সিরা, ওই সালার পরে সালাটা বিছে পরে বসে পড়ে চা খেতেছে। তা আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম, আপনি রুহুল আমিন?
তখন আমি এরকম পরিচিত লাভ করি না, আমি জিকির টিকির মানে দরবার শরীফে প্রোগ্রাম করি আর কি। তখন মনে সব মাত্র মনে হয় 8 ছাত্র, 8, 9 ছাত্র সম্ভাবনা। তা বলতেছে আপনি কি রুহুল আমিন? আমি বলছি কেন? আমি আপনি আসরে জিকির করেন নাই? জি আসরে জিকির করেছি। কয় তওবা করো না রে মন, তওবা করো না, তওবা না করিলে গুনাহ মাফ হবে না। এই গজলটা আপনি গান নাই? জি আমি গাইছি। কইছে আপনার আমি চিনছি, আমি নামাজ পড়তে গেলাম তো আপনি দেখলাম গাছেন। তা আমি কইছি ভাই মনে কিছু করেন না, আপনি কি সেই এসালম? উনি একটা মিসকে হাসিতে কাদিকে আসে, আমার কাছে আসে। ওর খাদেমরা বললাই দৌড়ে যা দেলোয়ারের দোয়ানতে, ওই দোয়ানতে যে একটা বিস্কিট নিয়ে আয়, এটা আরসি নিয়ে আয়, কটা কলা নিয়ে আয়। হুজুর আইসে বসতে, তাদের বসতে দিয়ে আসলে বসা পড়ে। এখন উনি বলতেছে যে আমি আজকে এত বড় নামি দামি মানুষ হয়েছি আমার পীর কেবলা জানের দোয়ার বরকতে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন না। আমি বললাম দাদু কি বললেন? রুলাইন ভাই এই পীরটা চিনতে পারেনি অনেকে। আমি যখনই কোনো বিপদে পড়ে যাই আমি আটটুসি ছুটে আসি, আর এই যে সিঁড়িটা এই জায়গায় আমি বসি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। এই সিঁড়ির নিচে বসে আমি চিন্তা করি আমার মতো নাদান অত দূরে যে চান্স পাবো হুজুরির দায়রায় বসার মতো যোগ্যতা অর্জন করিনি। আমি কই কি বলেন? আমি কই ভাই আপনার বাংলাদেশে এত ব্যবসা প্রতিষ্ঠান, আপনি এত কোটিপতি, আপনি কি বলেন? আমি এত বড় যোগ্যতা অর্জন করিনি এই দায়রার মধ্যে, এই জন্য বাইরে কাদাকাটির মধ্যে বসে থাকি। যদি আমার একটু দয়া করে নজর দূরে থাকি, হুজুরের রাডারের মধ্যে থাকার চেষ্টা করি। আর আমরা অনেক নেতা আছে দরবারে রুম না পাইলে আরে বাবা চিন্তা করে জজ মিয়া ভালো জায়গা শুনে আমি নাড়ার মধ্যে, ওর মতো নেতার পাশে আর আমি নাই। কথা বোঝেননি? এই যে আমিত্ব দূর করতে হবে। এই জন্য ইমাম, আমার বাদানেরা কথাগুলো বললে বুঝতে পারবেন। ইমাম মালিক তার উস্তাদ একবার, ইমাম মালিক, ইমাম মানে কি? ইমাম যিনি ইমামতি করে। মদিনা শরীফের রাসূলের মসজিদের ইমাম ছিল ইমাম মালিক, কাবা শরীফের ইমাম। ভালো করে শোনেন, ওনার নাম কি? ইমাম মালিক। ওনার মালিক ছিল নাম, কিন্তু ইমাম হওয়ার কারণে নাম দিল ইমাম মালিক। ওয়াজ তো অনেক বেড়ে গেল বাবা, যেটুকু করছি এই তো করতে গেলে সময় শেষ। আমার তো একটা অভ্যাস ওয়াজ করা, এটা ওয়াজ করতে গেলে ফাঁকি বুঝি না, এই জন্যই বড় বিপদের মধ্যে আছি। ওই ঘন্টা মন্টা দেখার সময়ও থাকে না, বলার সময় থাকে না। আমার কথা ওয়াজ করবো যে পর্যন্ত যায়, এই জন্য দুইটা মাহফিলও নিতে পারি না। অনেক বক্তা 2টা 3টা করে ওয়াজ করে, আমি তো 2টা নিয়ে ধরা পড়ে যাই। একবার ওনার মাহফিলের দিন 2টা একটা করছি, এত পথ মাত্র 1.5 কিলো পথ আমি আসতে পারি না। এবছর ভাই বলে দিচ্ছে আলামিনদের, এই বাইরে বলবি 2টা মাহফিল যেন বাই না আনে। ফরিদ আমার কয় তুই খবরদার জজবার মাহফিলের দিন 2টা মাহফিল নিবি না। আমি তুমি তো 3টে নাও, আমি 4টে নিলেও সময় মতো যাই, তুই তো যেতে পারিস না। কথা আমি কই কথা তো ঠিকই কইলা, কিন্তু জাকের ভাইদের যখন নিয়ে বসি কেন যেন আমার ভিতর থেকে খালি আসে। আমি হুজুরের জীবনী কইলে সারা রাত বলবো, খালি শুনবেন, কারণ আমি একটুক থেকে দরবারে একদম মার পেটতে পড়ে ওই চিনি মুখি দিছে দরবারে নিয়ে। কথা বলছেননি? সেই ছোট হাফ প্যান্ট পরা অবস্থায় দরবারে ঘোরাঘুরি করছি। এখন এত কথা তো বলতে হয় না। আমার কিছু মুরব্বীদের পাইলে মাঝে মাঝে বলি, হুজুর পাকের কিছু খাদ জাকের পাইলে পালি, না হলে বলি না। ইমাম মালিক যিনি জীবনে জুতা স্যান্ডেল নবীজির দরবারে কোনোদিন পায়ে দেয় নাই, ওনার পায়ে ঠুসকা পড়ে যেত, গরম উত্তপ্ত বালুর উপরে পা দেওয়ার কারণে। ওনার মুরিদানরা বলল, হুজুর আপনি এত বড় ইমাম, বাইতুল মোকাররমের ইমাম, কোথায় কোথায় কিচেন কাবা শরীফের ইমাম, আপনি যে মসজিদে নবীজি ইমামতি করছে সেই মসজিদের ইমাম, আপনি সাহাবীরা ইমামতি করছে আপনি সেই মসজিদের ইমাম, আপনি এত বড় ইমাম হয়ে আপনি জুতা স্যান্ডেল পরেন না? ইমাম মালিক কয়, আহারে তোমরা বোঝো না, এই মক্কা মদিনার বুকে আমার রাসূল হাঁটাহাঁটি করছে, আমার নবীজি চলাফেরা করছে। না জানি আমার ইমাম মালিক, আমি বলতে চাই না জানি রাসূলের কদমের মধ্যে আমার পাটা পড়ে যায়, বেয়াদবি হয়ে যাবে। আমি যদি পারতাম পা লাগাইতাম না, আমি আমার বুক দিয়ে হাঁটতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাতিলেরা হন, তোদের কথা আমি ওইসব গালিগালাজ দিতে পারি না, অভাবী টভাবী করতে পারি না, লজ্জা লাগে। তবে একটা কথা শোন, অহংকার কেমন ছিল যিনি কাবা শরীফের ইমাম, তিনি বলতেছেন আমি যদি পারতাম বুকে হাঁটতাম, জীবনে পা লাগাইতাম না। আর তোমার মতো 2 টাকার মৌলবী 20,000 টাকা বেতন পাও মসজিদে, পরের বাড়ি বাড়ি খেয়ে বেড়াও, তোমার ভিতরে এত অহংকার আসে কোথা থেকে? যারা বলেন ঠিক কিনা, যারা বলেন ঠিক কিনা। আমার বাদানেরা, এই ইমাম মালিক রে দাওয়াত নিছেন তার উস্তাদ। ভালো করে ওয়াজটা শুনেন, উস্তাদে দাওয়াত নিছে ইমাম মালিক, আমি আসবো হজ করতে, তওয়াফ করতে আসবো, উমরা করতে আসবো। হুজুর তো প্রতি মাস 1 মাস 2 মাস 3 মাস 6 মাস দেরি হয়ে গেছে। আসার কথা বলে 6 মাস পরে আইছে। কয় মাস? কথা বলেন। 6 মাস তো 3 বছর পরে মনে হয়, 6 মাস বা 3 বছর পরে, 3 বছর পরে আসছে। তা প্রতিনিয়ত কোন দেখলাম 6 মাস, তা প্রতিদিন উনি ট্রেনিং করতো। এখন হুজুর আসা পর ওনাকে মেহমানদারি করে, ধরেন একজন মানুষ, আমি যদি জগবেরে বলি ভাই আমি আসবো,
আমি আসবো নিয়ে টেনশন, সারা রাত টেনশনে থাকবো, ভাই আসবে, রুল ভাই আসবে। অনেক সময় আমরা উলামা একরাম, আমি কয়েকদিন আগে আমাদের যে পাম্পের জায়গায় যে আপনাদের ইটে খোলা পাম্পের জায়গা দোকানদার ভাইটার নাম কি জানো, সোহেল ভাই, অত্যন্ত প্রিয় ভাই, এই জোর করে ধরে চা বিস্কুট খাওয়াবে, অত্যন্ত মহব্বত করে, আসলে এই দোকানে বসি, আজকেও খেয়ে আসছি, আজকেও কফি খেয়ে আসছি, অনেক কফি টফি খাইলাম, বসে অনেক খেদমত করে আলেমদের দেখলে, শুধু আমাদের না, সোহেল ভাই সবারই খেদমত করে। আলেম ওলামা আসলে দোকান তো দূরে এসে বেরোয় আসবে, বেরোয় এসে বসতে দেবে চেয়ারটায়, যে চেয়ারটায় নিজে বসে দূরে এসে বসতে দেয়, আলেমদেরকে সম্মান করে, অনেক ভালোবাসে, হুজুর পাকের গোলাম, হুজুর পাকের মহব্বত করে। তা যে কথা বলতেছিলাম, তা আমরা যখন আসার, সোহেল ভাই একদিন বলছি ভাই আমি কিন্তু আজকে রাত্রে থাকবো, মনে হয় জজবার বাসায় থাকার কথা বলছে, সারা রাত বাইরে হয়েছে, ভাই ফোন দিয়েছে, ভাই আপনি আসতেছেন? আমি না ভাই আজকে আর পারতেছি না, আজকে চলে যাচ্ছি। তা উনি কিন্তু রাত 2টা পর্যন্ত জেগে রয়েছে আমার জন্য, যে ভাই আসবে, আপনি এদিকে আসলে আপনার অত কষ্ট করে আপনি মাগুরা যান, আমি মাগুরা চলে যাই, যেহেতু ঢাকাতে বাসা নিই নাই, মাগুরাতে এসে মাহফিল করি, মাগুরা থেকে আবার চলে যায়। আজকে যেমন সাতক্ষীরা, ওরে বাবা সেই শেষ সীমানা, অনেক দূর থেকে সেই সারা রাত রাত্রে থেকে শুরু করছি মাহফিলে আসার জন্য, আপনাদের মাঝে আসার জন্য অনেক কষ্ট করে আসা লাগে। আমার বাবারা আবার চিন্তা করি, তো ওই দিন আবার কি করছে আপনার ইমাম মালিকের উস্তাদ আস্তে আস্তে দেরি করে, হুজুর খাইতে টেতে দিয়ে, হুজুর বিয়াদব মাফ করবেন, আপনি এতদিন পরে আসলেন, আমি তো প্রতিদিন আপনার অপেক্ষায় থাকতাম, আপনি এত দেরি করলেন, 6 মাস দেরি করলেন। ইমাম মালিকের উস্তাদ বলেন, ইমাম মালিক শোনো, আর রাসূলের দরবারে যদি কোনো ব্যক্তি তপ করতে আসে, সর্বনিম্ন 10টা দিন সময় লাগে। কয়দিন আসলে 10টা দিন সময় লাগে। ইমাম মালিক রে, আমি এই 6 মাস ধরে ট্রেনিং নিছি, 6 মাস ধরে ট্রেনিং নিছি, একদিন নয়, 2 দিন নয়, এই 10টা দিন যেন আমি মদিনার বুকে পায়খানা প্রস্রাব না করি। আরে আমি এই 10টা দিন, তখন আমি পরীক্ষায় যখন পাস করেছি, তখন আমি মদিনায় জিয়ারত করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিছি। আমি এই 10 দিনের মধ্যে একদিন প্রস্রাব করব না, একদিন আমি পায়খানা করব না, কারণ আমার নবীজির মক্কা মদিনার জমিনে আমি একটা দিনের জন্য প্রস্রাব করব না, পায়খানা করব না। কত বড় আদব ছিল রে, এ দুনিয়ার মানুষ শুনে নাও। আজকে আমাদের যুগের আমরা দরবারে বলি কখনো ফেলবেন না, অনেক জাকির ভাইরা যেখানে সেখানে পায়খানা প্রস্রাব করে দিই, কিন্তু আমার বাবার খাঁটি মুরিদ যারা, ওই দরবারে গেলে প্রস্রাব পায়খানা পর্যন্ত বন্ধ হয়ে যা। বললো বাবা আমি যে আসবো, ট্রেনিং নিতেছিলাম আমি, যে 10 দিন আমি থাকতে পারবো কিনা। যখন আমি দেখলাম 10 দিন আমি পায়খানা না করে থাকতে পারতেছি, 10টা দিন আমি প্রস্রাব না করে থাকতে পারি, তখন আমি আসছি যে আমি আসবো আমার নবীর ওই মক্কা মদিনার বুকে প্রস্রাব করব, মক্কা মদিনার বুকে আমি পায়খানা করব, আমি এটা করব না। আমার নবীজি যেখানে শুয়ে আছে, কেমন রে ভালোবাসা, এই ভালোবাসা কারে কয়, এই পাগলা দলেরা কারে ভালোবাসা কয়, যে আমার নবী শুয়ে আছে সেই মদিনা আমি প্রস্রাব করব না, সেই মাটিতে আমি পায়খানা করব না, 10টা দিন থাকবো, প্রস্রাব পায়খানা করব না। আল্লাহু আকবার বলেন। এরে বলে প্রেম, এরে বলে ভালোবাসা। এই জন্যই দরবার শরীফে দেখবেন অনেক পুরন জাকির এক বেলাও খায় না, অনেক সময় এক বেলা অল্প একটু খায়, চিড়ে মুড়ি খায়, তাতে প্রস্রাব পায়খানা না হয়। আহা, দেখ করেন অনেক পুরন জাকির আছে, 3 দিন, অনেকে 3 দিন পায়খানায় যায় না, 3 দিন পায়খানা প্রস্রাবে যায় না, অনেক জাকির আছে, আমার জানা মতে অনেক জাকির আছে। ওই যে শামসুদ্দিন চাচা, খরিশালার চাচা ছিল, উনি একদিন কাঁদতেছিল আর বলতেছিল, আমি ওর শরীফ যে কয়দিন হয় আমি একবারও বাথরুমে যাই না, বাথরুমে যাই না। সুতরাং আমি আপনাদেরকে বলে যাই, আপনাদেরকে বলে যে ভালোবাসা কারে বলে এখনো বুঝতে পারি নাই, প্রেম কারে বলে বুঝতে পারি নাই। আমরা যদি পারতাম, জাকের ভাইরা খালি পায় না, আত্মসী আমরা খালি পায়ে বেড়াই, অনেকে অনেক কথা বলে, খালি পাই না, আমরা বুক দিয়ে হাঁটতাম। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার দাদু ভাইরা অনেক ওয়াজ ছিল, প্রেমের ওয়াজ, অনেক প্রেমের ওয়াজ ছিল, আমি বলতে পারলাম না, কারণ আমি শুরু করেছিলাম যেদিকে যায় শরিয়াত তরিকত হাকিকত মারিফাত। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ আমাকে এখন বলতে হবে, কারণ আমাকে বলতে হবে, আর বসে থাকার সময় নাই। আমাদেরকে জাতিকে বাঁচাইতে হবে, দেশকে বাঁচাইতে হবে, সমাজকে বাঁচাইতে হবে, আমাদের ফ্যামিলিকে বাঁচাইতে হবে, আলেম ওলামাকে বাঁচাইতে হবে। আর এভাবে যদি আমরা ঘোমটা মেরে বসে থাকি, জাতি শেষ হয়ে যাবে, সমাজ শেষ হয়ে যাবে। আল্লাহর রাস্তে হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু বলার দায়িত্ব তো আমাদের দেশে। আমি আলেম ওলামাদেরকে বলি, ঝগড়া নাই, জঞ্জাল নাই, কে কোন দলের লোক দেখার বিষয় না, কে কোন দলের লোক দেখার বিষয় না, কোন পীরের মুরিদকে দেখার বিষয় না। আমরা পীর যার যার সুন্নিয়াত সবার এক কাতারে শামিল হয়ে মদিনার পথে চলতে চাই কি চাই না? জেনে বলেন চাই কি?
রাসূলুল্লাহ। যেখানে নারায়ে রিসালাত নারায়ে তাকবীর বলবেন সেটা নারায়ে রিসালাত বলবেন। আমি ধন্যবাদ আপনাকে। আজকে অনেক জায়গায় দেখা যায় লিল্লাহি তাকবীর বলে, সেখানে নারায়ে রিসালাত বলে না, ওই মাহফিলে যাবেন না। যেখানে নারায়ে তাকবীর বলবে নারায়ে রিসালাত পাশাপাশি বলবে। আমার নবী যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে, জোরে বলেন ঠিক কিনা? সেখানেই ওলি আল্লাহ আছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। আমি কিন্তু আজকে মাহফিল শেষ করতে পারলাম না, কথা অনেক জায়গা রয়ে গেছে, অসমাপ্ত আলোচনা। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আবার যদি আশপাশে আসি বাকি আলোচনা হবে। যেহেতু রাত 10:30 পর্যন্ত আলোচনা করার কথা ছিল, 11টা পার হয়ে গেছে। আর নয়, মাসুদ আইছে নাকি? তো বিশেষ করে ওই বন্ধু মানুষ, আমার চা খাওয়ানোর মানুষ নেই, আমার তালেব ইলমটা চলে গেছে, আমার এই ফোন থেকে 2 ঘন্টা চলে গেল, এটা চা পানি গরম পানি দেওয়ার মতো মানুষ নাই। কথা বুঝেন? দেখতে আপনাদের প্রেমে পড়ে আমিও না খেয়ে আছি। আল্লাহ কবুল করুক। সকলে নবীজিকে সালাম জানায়, নবী সালাম।